মহামারী করোনা প্রতিরোধে দফায় দফায় বিধিনিষেধ আরোপ করা হলেও কোনোভাবে কমানো যাচ্ছে না সংক্রমণের হার। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী এই পর্যন্ত 10 লাখের অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন 17,000-এরও বেশি। করোনা সংক্রমণ মোকাবেলায় জারি করা বিধিনিষেধ নিয়েও রয়েছে বিতর্ক। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বিধিনিষেধ বলতে যা বোঝানো হয় বাংলাদেশে তা একদিনের জন্যও আরোপ করা হয়নি। তাই অনেকে বলছেন কারফিউ জারির কথা। তবে এমন অবস্থায় কারফিউ জারির চেয়ে বিধিনিষেধ বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন তারা। বর্তমানে চলমান যে লকডাউন, এটিকে আমরা বলতে পারি একটি অসম্পূর্ণ বা আংশিক লকডাউন। আংশিক লকডাউন দিয়ে করোনার উচ্চ হারের এই সংক্রমণ রোধ করা সম্ভব না। এখন প্রশ্ন আসছে কারফিউ দিতে হবে কি না। আমরা কারফিউ কেন দেব? কারফিউ দেওয়ার আগে তো লকডাউনটাকে আমাকে বাস্তবায়ন করতে হবে। হতে পারে যে লকডাউন বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে কারফিউ দেওয়া যেতে পারে, কিন্তু লকডাউন মানেই শুধু জনচলাচলকে সীমিত করা নয়। লকডাউন হচ্ছে জনচলাচলকে নিয়ন্ত্রিত এবং সীমিত করতে হবে, সাথে বিপুল সংখ্যায় টেস্ট করতে হবে। জনসংখ্যার তুলনায় আমাদের দেশে এখনও টেস্ট অনেক কম হচ্ছে। বর্তমানে যে হারে টেস্ট হচ্ছে এর থেকে অন্তত 3 থেকে 4 গুণ বেশি টেস্ট আমাদেরকে প্রতিদিন করতে হবে। একই সাথে টিকা দান কর্মসূচি এটা দ্রুত গতিতে করতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলতি বছরের জুলাইয়ের শুরুতে 14 দিনের বিধিনিষেধ আরোপ করা হয়। আজ বৃহস্পতিবার বিধিনিষেধ শিথিলের প্রথম দিনেই রাজধানীতে আগের মতো জনসমাগম বেড়ে গেছে। পাশাপাশি চালু হয়েছে দূরপাল্লার বাস, ট্রেন সহ সব ধরনের গণপরিবহন। এমতাবস্থায় কারফিউ জারির আগে সাধারণ মানুষের কথাও ভাবতে হবে। পাশাপাশি সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। দুঃখজনক হলেও সত্যি যে বিভিন্ন ধরনের লকডাউন কর্মসূচি পালিত হলেও বিগত 2 সপ্তাহ যাবত আমরা যেরকম আশানুরূপ ফল আশা করেছিলাম সেরকম আশানুরূপ ফল আমরা অর্জন করতে পারিনি। এমত অবস্থায় কারফিউর মতো কঠিন কর্মসূচি জারিরও চিন্তা ভাবনা চলছে। জারি করার করলে অনেক কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। মানুষের জীবন কিভাবে চলবে, জীবিকা কিভাবে চলবে। তার জন্য কারফিউ জারি করার পক্ষে বলবো না। হ্যাঁ, তাতে পরিস্থিতি দাবি করলে হয়তো কারফিউর মতো কর্মসূচি জারি করতে হতে পারে, সরকার বাধ্য হতে পারে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সচেতনতার পাশাপাশি বিধিনিষেধ বাস্তবায়নের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবেই ঠেকানো যাবে এই মহামারী। সংবাদ প্রকাশ, কারণ বাজার, ঢাকা।